আপনাকে এত করে বোঝাচ্ছে, আপনি বুঝতেই চাইছেন না। বড্ড একরকম মেয়ে তো আপনি। আমি জর্জিয়া থেকে ফিরে এসে ভাবলাম যে বাঁচা গেল, মুক্তি পেলাম, কিন্তু দুঃস্বপ্ন যে আমাকে তাড়া করে এখানে অবধি চলে আসবে আমি তো বুঝতে পারিনি না। আর দুঃস্বপ্ন তো তাড়া করে শুধু আসেনি, এখন তো ঘাড়ে চেপে বসেছে আমার। এই বুঝতে পারার নেই। বলছি শান্ত হও ভাই, শান্ত হও। উত্তেজিত হয়ে কি হবে ভাই? এ নাও। রাখো না, জল জল খেয়ে কি হবে? জল মাথায় দিলেও আমার কিছু হবে না। নাইটমেয়ার বোঝেন? নাইটমেয়ার। এই মেয়ের জন্য আমার পরিবারকে গোটা পাড়ায় যাতা কথা শুনতে হচ্ছে। তুমি ভাবতে পারছো? সেদিন সবার সামনে এমন নাটকিনি করলেন যে গোটা পরিবার জেনে গেল জিকো আর তিতলির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। বুঝতে পারছো তুমি ব্যাপারটা? কি আর বলবো, মানে এই সব কিছুর মূলে দায়ী এই মিস ফরেনার ক্যারেল। বলছি ছাড়ো না, মানে অনেক তো বললে, এবার একটু ছাড়ো। কেন ছাড়বো? আমি কেন ছাড়বো বাসুদা? যা ক্ষতি হওয়ার আমার তো হয়ে গেল, সেটা তো আমি মেটাতে পারবো না। আর একজন বিদেশির কাছ থেকে এর থেকে কি বা বেশি আশা করা যায়? এদের না আছে কোনো মর্যাদা বোধ, না আছে কোনো সম্মান, না আছে কোনো শ্রদ্ধা, না আছে কোনো ঐতিহ্য। আমি খেয়াল করে দেখেছি এই সব বিদেশি এক, এদের নিজস্ব কোনো মরালিটি নেই, সব সময় ঘাড়ে চেপে বসবার একটা চেষ্টা। Mr. Costa Lahiri, mind your language. এই শোন না, দেখ না রান্নাঘরে চা জল খাবার ব্যবস্থা আছে কিনা। তোর বাবা ঠাকুরদা তো এক্ষুনি এসে যাবে মর্নিং ওয়াক থেকে। হ্যাঁ, একটু দেখিস। বাবা, কি ব্যাপার বলো তো? বাবার কি কিছু হয়েছে নাকি? গুড মর্নিং। হ্যাঁ, সুপ্রভাত। না, হয়েছে বলতে ওই তেমন কিছু না, ওই